বন্ধুরা নমস্কার। বিষয় অভীষ্ট পূরণ। বন্ধুরা, আমরা অভীষ্ট পূরণের জন্য না প্রথমেই যাকে আমরা ধরি বেশিরভাগ মানুষ, সে হলো মন্দির। ভগবানের ওখানে গিয়ে ফুল মালা মিষ্টি দিয়ে পুজো দিয়ে আসলে আমরা ভাবি আমার অভীষ্ট পূরণ হয়ে যাবে। তাও মনের মধ্যে হাজারো সংশয় নিয়ে ভগবান তখন হাসেন, বলে ওরে আমার এখানে পুজো দিতে হবে না, আমাকে মালা পড়াতে হবে না, তোর সামনে যে পরীক্ষা, তুই পড়াশোনা কর ঠিক মতো, কঠোর পরিশ্রম কর, আমি তাতেই খুশি হব। আমায় মিষ্টি দিতে হবে না, ফুলের মালা চড়াতে হবে না আমার গলায়। আবার যিনি হয়তো ভোটে লড়বেন, কোথায় কোথায় কত কত মন্দির টন্দিরে দৌড়ে দৌড়ে যাচ্ছে, বড় বড় ডালা হাতে সাঙ্গপাঙ্গ নিয়ে, অভীষ্ট পূরণ হবে, ভোটে জিতবে। ভগবান তখনও হাসেন, বলেন ওরে এসব করার দরকার নেই, বৃথা তুই আমার পেছনে দৌড়াদৌড়ি করছিস। ওর থেকে বরং অসহায় মানুষ, দরিদ্র মানুষ, তাদের পেছনে গিয়ে দাঁড়া, তাদের কায় মনোবাক্যে সেবা কর, ওটি আমার বড় পূজা হবে। ওসব না করে এখানে এই যে ফুলমালা চড়াতে এসছিস, এতে কিচ্ছু হবে না রে বাবা, কিচ্ছু হবে না। আবার মনে করুন কেউ হয়তো একটা বড় দোকান দেবে, সে গিয়ে সকাল সকাল গিয়ে ফুল টুল কিনে গিয়ে মন্দিরে চলে গেল পুজো দিয়ে, তার যেন অভীষ্ট যেন পূরণ হয়, দোকান যেন ফলে ফুলে বিকশিত হয়ে ওঠে, তিনি যেন অনেক অর্থ সম্পদের যেন মুখ দেখেন। ভগবান তখনও আসেন, ওরে বাবা আমাকে এরকম ঢাকঢোল পিটিয়ে এসে আমায় পুজো দিতে হবে না, ফুল মিষ্টি চড়িয়ে। খদ্দের যে আছে ওদের সঙ্গে ভালো ব্যবহার করিস, সততার সঙ্গে ব্যবসা করিস, ওতেই আমি তুষ্ট হব, ওতেই তোর অভীষ্ট পূরণ হবে। বন্ধুরা, আমরা আজ কি কপট, আমাদের দুর্বলতা পাপ কাজ ঢাকতে গিয়ে যেমন আমরা মানুষকে যেমন ঘুষ টুস দিই না, ভগবানকেও এরকম ঘুষ দিতে যাই। মনে প্রাণে যদি আমরা অনুতপ্ত হতে পারি না, তখন ফুল মালা মিষ্টি নয়, এই ভগবানের ওখানে কেঁদে মানুষ ভেসে যায়, ঠাকুর আমাকে তুমি সুবুদ্ধি দাও, তুমি আমায় শক্তি দাও, অনুতাপে আমার সমস্ত হৃদয় থেকে যে কষ্টের অশ্রু বয়ে বেড়াচ্ছে, বয়ে আসছে, তোমার চরণে নিবেদন করতে দাও, তুমি আমায় কৃপা করো, আমাকে তুমি সঠিক রাস্তায় নিয়ে চলো। এটি হলো পরম পূজা। নমস্কার বন্ধুরা।